তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা। খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা। খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা। আর তার তারিফে কলমা কোরআন, তার তারিফে আজান হয়। 104 সব কিতাবে লেখা যে তার পরিচয়। 104 সব কিতাবে লেখা যে তার পরিচয়। সে এলো ধরায় এমন সময়, সে এলো ধরায় এমন সময়, তখন খোদাকে কে গো চিনতো না। পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা। পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা। 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে। 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে। আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে। আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে। ওই মূর্তিগুলো সাক্ষী দিল, ওই মূর্তিগুলো সাক্ষী দিল আল্লাহ শুধু একজনা। মোহাম্মদ খোদার শেষ রাসূল, রাসূল কেউ আর আসবে না। মোহাম্মদ খোদার শেষ রাসূল, রাসূল কেউ আর আসবে না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন। তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। সেই খ্রিস্টান পাদ্রীরা এসে আমার নবীকে যখন চ্যালেঞ্জ করে যে বলো মোহাম্মদ তোমার ধর্ম সত্য না আমার ধর্ম সত্য, আমার নবী বলল চলো একটা ময়দানে তুমি তোমার যত তোমার ধর্মের যত লোকজন আছে, যত পাদ্রী আছে সবাইকে নিয়ে আসবে, আর আমিও কিছু জনকে সঙ্গে করে নিয়ে যাব। আর সেই ময়দানে দোয়া করা হবে, তুমি তোমার ঈশ্বর ভগবান দেব দেবীকে বলবে, আর আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহকে বলবো যদি আমার ধর্ম সত্য হয় তোমরা ধ্বংস হয়ে যাবে, আর তোমার ধর্ম যদি সত্য হয় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আমার নবী যখন সেখানে পৌঁছে গেল, সেখানে আমার নবী 4 জনকে নিয়ে গিয়েছিল। কারা কারা গিয়েছিল? 4 জন, তারা হাজারে হাজারে এসেছিল। আমার নবী যে 4 জনকে নিয়ে গেল, আর সেখানে কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। কিছু খ্রিস্টান পাদ্রী এসে মোর নবীর সাথে তর্ক করে, বলে আমার ধর্ম সত্য ধর্ম, তোমাকে নবী মানে কি করে। আর নবী 2 ধর্মের লোক, কাল চলো এক, নবী বলে 2 ধর্মের লোক কাল চলো এক ময়দানে। কার ধর্ম সঠিক হবে প্রমাণ হবে সেইখানে। কার ধর্ম সঠিক হবে প্রমাণ হবে সেইখানে। আর নবী বলে 2 দল লোক, বলবো যে যার খোদাকে, যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে। যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে। খ্রিস্টানেরা দলে দলে, খ্রিস্টানেরা দলে দলে, খ্রিস্টানেরা দল বল নিয়ে সেই ময়দানে হাজির হয়। শুধু আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়। আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়। আর প্রথম দোয়া করবে বলে, প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত, দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ। দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ। ইমাম হাসান ইমাম হুসাইন ছোট ছোট যখন হাত তুলেছে, দূর থেকে পাদ্রী ছুট মারলো, এ মোহাম্মদ হাত নামাও, হাত নামাও, তুমি দোয়া করবে না, দোয়া করবে না। আমার দয়ার নবী সেদিন কি বলে, এবং সেই পাদ্রী যখন ছুট মারে তারপরে কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত, আর দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ। দূর থেকে সেই পাদ্রী বলে থামাও থামাও মুহাম্মদ। তোমার হাতের সাথে ওই শিশু দুটি, তোমার হাতের সাথে ওই শিশু দুটি, তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো, ওই শিশুর দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল। ওই শিশুর দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল।
খবর আসে ওই শিশুদের দোয়া শোনো শোনো, তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে। সেই পাদ্রী ছুট মারে, আমার নবীকে বলে থামো থামো, ওই শিশুর দোয়ায় সব ধ্বংস হবে। কে যেন বলে গেল তোমার আগলে বায়াতের বদদোয়াতে, সেই পাদ্রী বলছে তোমার আগলে বায়াতের বদদোয়াতে, আগলে বায়াতের বদদোয়াতে বংশ মোদের থাকবে না। তোমার ধর্ম সত্য ধর্ম, তর্ক যে আর করব না। তোমার ধর্ম সত্য ধর্ম, তর্ক যে আর করব। নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন। তার আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন। তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন। তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবী এই দুনিয়ায় আসলেন, 360টা মূর্তি ছিল ওই কাবা শরীফের মধ্যে। সেই দিন ওই মূর্তিগুলো কি হলো, কাবা শরীফের মধ্যে কি ঘটনা ঘটেছিল, আমার নবী যেদিন ধরনীর বুকে আসেন সেই সম্পর্কে কবি আরো কি লিখছে দেখুন। ও তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা, খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা, খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা। আর তার তারিফে কলমা কোরআন, তার তারিফে আজান হয়। 104 সব কিতাবে লেখা যে তার পরিচয়, 104 সব কিতাবে লেখা যে তার পরিচয়। সে এলো ধরায় এমন সময়, সে এলো ধরায় এমন সময়, তখন খোদাকে কে গো চিনত না। পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা, পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা। 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে, 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে। আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে, আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে। ওই মূর্তিগুলো সাক্ষী দিল, ওই মূর্তিগুলো সাক্ষী দিল আল্লাহ শুধু একজনা। মোহাম্মদ খোদার শেষ রাসূল, রাসূল কেউ আর আসবে না। মোহাম্মদ খোদার শেষ রাসূল, রাসূল কেউ আর আসবে না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন। তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। সেই খ্রিস্টান পাদ্রীরা এসে আমার নবীকে যখন চ্যালেঞ্জ করে যে বলো মোহাম্মদ তোমার ধর্ম সত্য না আমার ধর্ম সত্য, আমার নবী বলল চলো একটা ময়দানে তুমি তোমার যত তোমার ধর্মের যত লোকজন আছে, যত পাদ্রী আছে সবাইকে নিয়ে আসবে, আর আমিও কিছু জনকে সঙ্গে করে নিয়ে যাব। আর সেই ময়দানে দোয়া করা হবে, তুমি তোমার ঈশ্বর ভগবান দেব দেবীকে বলবে, আর আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহকে বলবো যদি আমার ধর্ম সত্য হয় তোমরা ধ্বংস হয়ে যাবে, আর তোমার ধর্ম যদি সত্য হয় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আমার নবী যখন সেখানে পৌঁছে গেল, সেখানে আমার নবী 4 জনকে নিয়ে গিয়েছিল। কারা কারা গিয়েছিল? 4 জন, তারা হাজারে হাজারে এসেছিল। আমার নবীজি 4 জনকে নিয়ে গেল। আর সেখানে কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। কিছু খ্রিস্টান পাদ্রী এসে মোর নবীর সাথে তর্ক করে, বলে আমার ধর্ম সত্য ধর্ম, তোমাকে নবী মানে কি করে। আর নবী দুই ধর্ম
ধর্মের লোক কাল চলো এক, নবী বলে দুই ধর্মের লোক কাল চলো এক ময়দানে, কার ধর্ম সঠিক হবে প্রমাণ হবে সেইখানে, কার ধর্ম সঠিক হবে প্রমাণ হবে সেইখানে। আর নবী বলে দুই দল লোক, বলবো যে যার খোদাকে, যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে, যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে। খ্রিস্টানেরা দলে দলে, খ্রিস্টানেরা দলে দলে, খ্রিস্টানেরা দল বল নিয়ে সেই ময়দানে হাজির হয়, শুধু আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়, আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়। আর প্রথম দোয়া করবে বলে, প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত, দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ, দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ। ইমাম হাসান ইমাম হুসাইন ছোট ছোট যখন হাত তুলেছে, দূর থেকে পাদ্রী ছুট মারলো, এ মোহাম্মদ হাত নামাও, হাত নামাও, তুমি দোয়া করবে না, দোয়া করবে না। আমার দয়ার নবী সেদিন কি বলে এবং সেই পাদ্রী যখন ছুট মারে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত, আর দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ, দূর থেকে সেই পাদ্রী বলে থামাও থামাও মুহাম্মদ। তোমার হাতের সাথে ওই শিশু দুটি, তোমার হাতের সাথে ওই শিশু দুটি, তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো, ওই শিশুর দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল, ওই শিশুর দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল। মানে একটা গায়েবী খবর আসে, ওই শিশুদের দোয়া শোনো শোনো তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে। সেই পাদ্রী ছুট মারে, আমার নবীকে বলে থামো থামো, ওই শিশুর দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল। তোমার আহলে বায়াতের বদদোয়াতে, সেই পাদ্রী বলছে তোমার আহলে বায়াতের বদদোয়াতে, আহলে বায়াতের বদদোয়াতে বংশ মোদের থাকবে না। তোমার ধর্ম সত্য ধর্ম তর্ক যে আর করব না, তোমার ধর্ম সত্য ধর্ম তর্ক যে আর করব না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, যার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না, এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। শেষ কথা কবি মা বাপকে উদ্দেশ্য করে বলছে। দেখুন একটা আমাদের এই মুসলিম ধর্মে, বিশেষ করে আমাদের বাংলা সমাজে একটা নীতি নিয়ম আছে। আপনাদের এইদিকে হয় কি জানি না, বাপ মা মারা গেলে 21 দিন 41 দিন গরু জবাই করে আমরা ওই খাওয়াই না, লোকজনকে দাওয়াত করে রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়, লোকজনকে খাওয়ানো হয়। শোনো, তুমি সন্তান, তোমার বড় লোক, তুমি এলাকায় খুব নাম আছে, আবার দেখবেন ওই যে এলাকা আপনাদের এদিকে হয় কি জানি না, কিছু কিছু জায়গায় খুব বড় লোক, বিশাল বড় লোকের বাপ যদি মারা যায় না, তার যদি ছোট মতো গরু করে ওই খানা করে, তাহলে সেখানে বদনামির একটা শেষ থাকে না। অত বড় লোক, বাপের খানা হলো একটুখানি, তখন বাপের খানার সময় চারিদিকে প্যান্ডেল লাইটিং টাইটিং করে একেকার করে দেওয়া হয়। কিন্তু ওই বুড়ো বাপ যতদিন বেঁচে ছিল, ওষুধের দাম যদি একটু বেড়ে যেত, কোনো জায়গায় ডিসকাউন্ট বেশি দিচ্ছে, সেইখান থেকে তুমি ওষুধ কেনার চিন্তা ভাবনা করতে। আর বাপ মরে গেল লম্বা চওড়া গরু জবাই করে তুমি খাওয়াচ্ছ, হয়তো খারাপ লাগতে পারে কিছু লোকের, আমার কিছু বলার নেই। কিন্তু যখন বাপ মা বেঁচে ছিল তখন ওষুধ কিনে দেওয়ার ক্ষমতা ছিল না, আর তোমার বাপ মারা গেল বড় বড় গরু কিনে তুমি জবাই করে খানা করে খাওয়াচ্ছ, এটা কোথাকারের নিয়ম? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন।
মাতা পিতার কত কথা লিখে গেছে কতজন, মাতা পিতার কত কথা লিখে গেছে কতক্ষণ। তোমায় আমায় কেমন করে মা বাপ করেছে পালন, তোমায় আমায় কেমন করে মা বাপ করেছে পালন। আর শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান, শিশু যখন খায় না কিছু মা বাপ তখন পেরেশান। মা বাপকে চোখ দেখা সেই ছেলে যখন হয় জওয়ান, মা বাপকে চোখ দেখা সেই ছেলে যখন হয় জওয়ান। বেঁচে থাকতে মা বাপের মুখে, ও বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত, বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত। বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়ায় দাওয়াত, বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়ায় দাওয়াত। অসুখ হলে ওষুধ কিনে, অসুখ হলে ওষুধ কিনে দিতে চাইতো না যে আওলাদ। বাপ মা মারা গেলে, বাপ মা মারা গেলে সেই ছেলে লোক দেখিয়ে করে যে দান খায়রাত। বাপ মা মারা গেলে সেই ছেলে লোক দেখানো করে যে দান খায়রাত। ওরে তানবীর কালাম, ওরে তানবীর কালাম, মা বাপের দাম থাকতে কেন বুঝলি না? তোর ধন দৌলত আসবে যাবে মা বাপ গেলে আসবে না, ধন দৌলত আসবে যাবে মা বাপ গেলে আসবে না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন। যার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। এবার